বিভিন্ন বিভ্রান্তিমূলক জরিপের 2026-27 অর্থ বছরের বাজেটে করের নতুন বিন্যাস সাধারণ মানুষের পকেটে উল্টো বাড়তি চাপ তৈরি করবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। প্রশ্ন হিসেবে দাঁড়িয়েছে তথ্য উপাত্তের। সোমবার রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারিনে আয়োজিত বাজেটে সুবিধাবঞ্চিত মানুষের জন্য কি আছে শীর্ষক আলোচনায় এসব কথা উঠে আসে। সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হলেও অপ্রাতিষ্ঠানিক খাতের বিশাল শ্রমিক শ্রেণীকে কিভাবে এই সুরক্ষার আওতায় আনা হবে তা এখনো অস্পষ্ট। সম্পদের উপর কর এখন আমরা সকলেই দেই, আমরা সারচার্জ দেই না এমন না, কিন্তু এটাকে আরো স্বচ্ছভাবে এবং এটাকে আয়ের কর হিসেবে দেখা, ওইটাকে আপনার সারচার্জ হিসেবে না রেখে আর কি, এইটা একটা প্রক্রিয়া, এটার ভিতর দিয়ে যাওয়ার প্রয়োজন আছে। বাজার নিয়ন্ত্রণে রাখতে সরাসরি কর ছাড়ের পাশাপাশি উৎপাদন ও পণ্য পর্যায়ে ভ্যাট কমানো জরুরি বলেও মত দেন বক্তারা। অনেকগুলো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপরে 1% টিডিএস থেকে 0.5% টিডিএস করা হয়েছে। তো দিনের শেষে গিয়ে আসলে আমাদের দেখতে হবে যে আসলে এই যে করটা কমানো হলো সেটার প্রতিফলন আমার প্রাইসে আসছে কিনা। ব্যাংক খাত সংস্কার, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, জ্বালানি নিরাপত্তা এবং এলডিসি উত্তরণের প্রস্তুতি না নিলে অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন সম্ভব নয় বলে জানান অর্থনীতিবিদরা। ইনভেস্ট করতে হবে শিশুদের জন্য। মিনা ফেরদাউস, ওয়ান নিউজ, ঢাকা। এবং তৃণমূল